আমরা একটা কার্টন নিয়ে আসছি আমার কাছে, উনি কার্টন ঠিক আছে কিনা দেখছি। আমরা কার্টন মোটামুটি দেখছি সব ঠিক আছে। ওরা বলছে মাল 10 পিস খুলি, 10 পিস না, প্রথম বলছি 2 পিস খুলে দিই নাকি, 2 পিস খুলে 2 পিসে পাইছি সমস্যা, পরে 10 পিস খুলছি। 10 পিসে এই সমস্যাগুলো পাইলাম, আমি আপনাকে বলবো একটা একটা করে নোট নেবেন। ভবিষ্যতে এই ধরনের মাল যদি আমি ইন্সপেকশনে পাই, এই ইন্সপেকশন ফেল, ইন্সপেকশন আমি কথাগুলো শুনে রাখেন সবাই, এই প্রত্যেকটা জাতীয় প্রবলেম যদি আমি সেকেন্ড টাইম পাই, কোনো রিকোয়েস্টে কোনো কাজ হবে না, যে কেউ রিকোয়েস্ট করতে পারে, কোনো অ্যালাউ হবে না। এক পিস রিকোয়েস্ট করলে রুমের কাছেই আসবেন না। এক পিস নেমে দেখাচ্ছে কত বড় একটা নিডল মাল, এই মালটা কি পাস করা উচিত? আপনাকে আমি এক পিস দেখাচ্ছি নিডল মাল। এরপরে আচ্ছা, হ্যামটা পাকাই, যদি হ্যাম ফ্ল্যাট হয় এই মালটা প্যাক হবে, ফ্ল্যাট না হলে দয়া করে এই মাল প্যাক করবেন না। একটা মাল যদি প্যাক করেন হতে পারে রিওপেন করার পরে হতে পারে পলিটা রিজেক্ট, পলি রিজেক্ট হলে সাথে স্টিকার রিজেক্ট, ডাবল খরচ। আর যদি প্যাক না হয় শুধু হ্যামের উপরে আয়রন যে কভার হয়ে হবে, কোনো কিছু রিজেক্ট নেই। আর যদি না হয় প্যাকে ঢুকে পলি রিজেক্ট হতে পারে, পলির সাথে স্টিকার রিজেক্ট হতে পারে। আমার কোনো ইন্সপেকশন যদি রিচেক করা লাগে, রিচেক করার পরে কোনো পলি রিইউজ হবে না, ক্লিয়ার, একদম ক্লিয়ার কাট কথা। আমার কোনো পলি রিইউজ নাই, ঠিক আছে? এক পলি দুইবার ব্যবহার করতে এক পলি দুইবার ব্যবহার হবে না। কয় পিস দিলাম? 2 পিস, 2 পিসই মেজর ডিফেক্ট। হ্যাঁ, এই যে ওই স্টিকারটা এখানে ছিল। এই আরেক পিস এখানে ব্রোকেন বলতে পারেন, ওপেন সিম বুঝছেন, এখান দিয়ে চাইলে আপনি আঙুল ঢুকাতে পারেন। এটা প্যাক করে বলেছেন। আবার এই যে পাকা রিং সহ প্যাক করছেন। এই যে এখানে ফরমটা যে একটা স্টিকারের মাথা দেখা যায়, যদি দেখা না যায় তো তাহলে একটা কথা ছিল, ইনসাইডে হলে একটা কথা ছিল, স্টিকারটা দেখা যাচ্ছে, এটা চলবে? স্টিকারটা আপনারা রিমুভ করেন নাই। এই যে পাকা রিং, এই পাকা রিং কোনো মাল চলবে না, এটা নট এলাও, একবার দেখেন। এটাও হ্যাম পাকা রিং, হ্যাঁ, স্টিকার করে আছে। এরপরে সুতা, হ্যাঁ কত বড় সুতা, এই যে কত বড় সুতা, সুতাগুলো ক্লিন করার দায়িত্ব আছে কারো? অবশ্যই। যার দায়িত্ব, সুইং এ না ফিনিশিং, যার দায়িত্ব থাকবে সে করবে। আমি চিনবো এই যে ফ্যাশন, আমি কিন্তু সুইং ফিনিশিং অবশ্যই আলাদা করে চিনবো না। আপনাদের যদি পলিসি থাকে যে সুইং দিয়ে কাট রিমুভ করে দিতে হবে, সুইং এ লক করে দিবেন। Swing এ যদি স্যার আপনাদের নিয়ম থাকে যে ফিনিশিং করবেন, থাকে ওটা হলে ফিনিশিং একটু দেখে নেবে। কারণ আপনাদের নিয়ম অনুযায়ী আপনারা করবেন, কোথা থেকে করবেন, কিন্তু আমার ক্লিন ফিনিশ লাগবে, আমার কোনো সুতো মতো চলবে না, এই জাতীয় পাকা রিং চলবে না। আয়রন কারা করে, এই পাকা রিং কোনো মাল সামনে যাবে না। যদি পাকা রিং করে আয়রন করে ফ্ল্যাট হয় তাহলে ব্যাক হবে, না হলে এটা আটকে রাখবেন। সুইং এর লোক যেমন সেটা করতে পারে, এটা আবার খুলে করতে পারে, আবার নতুন করে রিকাটিং করে মাল করে দিতে পারে, তাদের হিসাব আলাদা। এই যে সুতা কত বড়, তাই আমি এই যে জিনিসগুলো দেখালাম আপনাকে ফার্স্ট কার্টুন, ফার্স্ট কার্টুন এটা, এখান থেকে আমি আপনাদেরকে দেখালাম। সেকেন্ড কার্টুনে যেন আমি আর এই জাতীয় কোনো প্রবলেম না পাই, আশা করি পাবো না। সামনে আসে। কোম্পানির ভালো চান আপনারা, তাহলে এই যে